গাইস আজকের এই যে ভিডিওটি আমি বানাচ্ছি এই ভিডিওটি অনেক চিন্তা ভাবনা করে বানাচ্ছি এবং অনেক ইউটিউবাররা কিন্তু কমেন্ট করে এবং অনেকেই কিন্তু একটা চিন্তা ভাবনার মধ্যে থাকে। আচ্ছা, আমি যে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করছি, তো আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন কটা করে ভিডিও আপলোড করতে হবে, অ্যান্ড কটা করে ভিডিও আপলোড করলে আমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে বা তাড়াতাড়ি আমার ভিডিওগুলো ভাইরাল হবে। হ্যাঁ, তো এই সমস্ত চিন্তা ভাবনা কিন্তু বিভিন্ন ইউটিউবারের মাথায় থাকে। তাই আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম, আপনাদের অনেকটা হেল্প হবে। এটা আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে তুলে ধরছি। তাই আজকের এই ভিডিওটি আপনাদের ঘরে অন্তত মনোযোগ সহকারে দেখার অনুরোধ করব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, ফার্স্ট অফ অল আমি আপনাদের ঘরে বলি, দেখুন ইউটিউব চ্যানেলে যে প্রত্যেক দিন 3টে থেকে 4টে ভিডিও আপলোড করলেই যে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে সেটা না। বাট এখানে আমি আপনাদের ঘরে কথা বলি, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ক্যাটাগরির ওপর, আপনি কোন ক্যাটাগরির ওপর ভিডিও বানান তার উপর কিন্তু এটা ডিপেন্ড করে। কমেডি ভিডিও বানান, ওকে, তো এটা তো সম্ভব নয় যে আপনি ডেলি কমেডি ভিডিও শুট করবেন, ডেলি এডিট করবেন, ডেলি আপলোড করবেন, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো কমেডি ভিডিওর জন্য ম্যাক্সিমাম কিন্তু 10 থেকে 15 দিন টাইম দিতেই হয় একটা ভিডিও যদি আপনি তৈরি করেন, মানে লং ভিডিওর জন্য। শর্ট ভিডিও হলে 1 থেকে 2 দিনের মধ্যে আপনি সেটা তৈরি করতে পারবেন, বাট এটা আমি আপনাদের বলছি যদি আপনার ভিডিওটা লং ফরম্যাটে হয়। যদি আপনি কমেডি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আপনি 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু একটা ভিডিও আপলোড করবেন। তার মানে মাসে ম্যাক্সিমাম আপনি 3 থেকে কিন্তু 4টে ভিডিও আপলোড করতে পারবেন। ওকে, তো এটা আমি আপনাদের বললাম যারা কমেডি ভিডিও বানান। এবং দেখা যায় যদি আপনি ধরুন যদি মিস্টার ইন্ডিয়া হ্যাকার, ওকে, মিস্টার ইন্ডিয়ান হ্যাকার যে ধরনের ভিডিও বানান, তো এই ধরনের ভিডিও মানে এক্সপিরিয়েন্সের উপর যদি আপনি ভিডিও বানান তাহলেও কিন্তু আপনাকে এখানে একটা বেশ একটা লং টাইম দিতে হবে। অ্যান্ড এখানে ম্যাক্সিমাম দেখা যেতে পারে যে আপনার সপ্তাহে একটা করে ভিডিও হয়তো আসতে পারে, মানে মাসে 4 থেকে 5টা ভিডিও আপনি কিন্তু দর্শকদের কাছে দিতে পারেন। এখানে আমি আপনাদের বলি যদি ধূপ রাঠের মতন আপনি ভিডিও বানান তাহলে কিন্তু মাসে আপনি ম্যাক্সিমাম আপনি 2টো ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। কারণ ধূপ রাঠি যে ধরনের ভিডিওগুলো বানায় সেই ভিডিওগুলোর জন্য তাকে কি করতে, তাকে বা তার টিমকে কি করতে, প্রথমত ভালোভাবে তথ্য যাচাই করতে হয়, সত্যতা যাচাই করতে হয়, বিভিন্ন জায়গা থেকে আর্টিকেল, খবরের কাগজ, বিভিন্ন তথ্য লিখে কিন্তু তাকে জোগাড় করতে হয়। তারপর তাকে একটা স্ক্রিপ্ট লিখতে হয়, স্ক্রিপ্ট লেখার পর সে ভিডিওটা শুট করে, এন্ড শুট করার পর তারপর 2 থেকে 3 দিন লেগে যায় সেই ভিডিওটা এডিটিং করতে, এন্ড তারপর 1 দিন টাইম লাগে সেই ভিডিওটা থাম্বনেল তৈরি করতে। ম্যাক্সিমাম আপনারা বুঝতে পারছেন যে একটা ভিডিও তৈরি করার জন্য ধূপ রাঠিকে ম্যাক্সিমাম 15 দিন তো টাইম দিতেই হবে। তো অতএব তিনি কিন্তু মাসে 2টো ভিডিওর বেশি আপলোড করতে পারবেন। হ্যাঁ, হতে পারে তিনি ভিডিও আপলোড করতে পারেন কিন্তু সেরকম ভিডিওর কোয়ালিটি পাবে না। আর দেখা যেতে পারে ধরুন আপনি যদি টেক ভিডিও আপলোড করেন, যেমন আপনি যদি টেক ভিডিও আপলোড করেন তাহলে আপনি কিন্তু ডেইলি একটা করে টেক ভিডিও আপলোড করতে পারেন। কারণ আপনারা হয়তো দেখেছেন আমার টেক ভিডিওর মধ্যে কি সেরকম বেশি কিছু এডিটিং থাকে না। ওকে, তো বেশি এডিটিং না থাকার ফলে কিন্তু আমার টেক ভিডিওটা শুট করতে এবং এডিট করতে কম সময় লাগে এবং থাম্বনেল তৈরি করতে কিন্তু কম সময় লাগে, যার ফলে কিন্তু ডেইলি ভিডিও অনেকেই কিন্তু আপলোড করতে পারে। বাট আমিও ডেইলি ভিডিও আপলোড করছিলাম, তো আমি কিন্তু আপলোড করতে পারছি না কারণ আমি একটা জবে জয়েনিং করেছি। তো আগে আমি করতাম, বাট কিছু কারণে ছেড়ে দিয়েছিলাম, আবার জয়েনিং করেছি, তো তাই কিন্তু আমি এখন ডেইলি ভিডিও আপলোড করতে পারছি না। তো এখানে আমি আপনাদের বলি যারা দেখুন যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু অনেকটাই টাইম তারা ফ্রি পান, তাদের টেক চ্যানেলের উপর কাজকর্ম করেন, তারা কিন্তু ডেইলি ভিডিও তারা আপলোড করতে পারবেন। ওকে, অ্যান্ড এখানে আমি একটা কথা বলি, দেখুন ডেইলি ভিডিও আপলোড করলে কি হয়, ডেইলি ভিডিও আপলোড করলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটা গ্রো হয়। বাট এখন যেটা চলছে, এখন কিন্তু মানুষ ডেইলি ভিডিও দেখতে চাইছে না, এখন মানুষ চাইছে কোয়ালিটি। আপনার ভিডিওর মধ্যে যদি ভালো কিছু কোয়ালিটি না থাকে এবং আপনি যদি ভিডিওর মধ্যে ভালো কিছু দর্শকদের কাছে উপস্থাপন না করতে পারে এবং দর্শকরা যদি আপনার ভিডিও থেকে কোনো বেনিফিট না পায় তাহলে দর্শকরা কিন্তু আপনাকে রিজেক্ট করবে। হ্যাঁ, তবে এখানে একটা ফায়দা আছে, আপনি যখন ডেইলি ভিডিও আপলোড করবেন তো সাপোজ তখন কি দেখা যাবে, ধরুন আমার ভিডিও একটা কোনো দর্শক দেখলো, ওকে, এবং আমি যখন নেক্সট দিন ভিডিওটা আপলোড করব সেই দর্শকরা দেখুক বা নাই দেখুক আমার ভিডিওটা কিন্তু তার কাছে বা তার হোম পেজে কিন্তু শো করবে। ওকে, তো এটা হচ্ছে ডেইলি ভিডিও আপলোড করার একটা বেনিফিট। এন্ড গাইস, এখানে আমি আপনাদের বলবো এখন যেটা চলছে, এখন আপনি কিন্তু ডেইলি ভিডিও আপলোড করবেন না, এখন আপনাকে চেষ্টা করতে হবে একটা কোয়ালিটির সাথে একটা সুন্দর ভিডিও উপস্থাপন করা। তো এরপর কিন্তু আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো বা র্যাঙ্ক হতে পারে।
ওকে, তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পারলাম যে একটা ইউটিউব চ্যানেলে ডেইলি ভিডিও আপলোড করলে বেশি বেনিফিট না কোয়ালিটির সাথে ভিডিও আপলোড করলে বেশি বেনিফিট। তো আরো এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে এবং ইউটিউব সম্পর্কে নতুন কিছু শেখার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে, তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।